ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের মার্জ সর্ট পড়াবো। কি এই মার্জ সর্ট? মার্জ সর্ট ইজ আ ডিভাইড অ্যান্ড কনক্যুর অ্যালগরিদম। ইট ডিভাইডস দ্য গিভেন অ্যারে ইনটু ইকুয়াল পার্ট অ্যান্ড দেন মার্জ দ্য টু সর্টেড পার্ট। মানে কি বলছে, এটা ডিভাইড অ্যান্ড কনক্যুর অ্যাপ্রোচকে ফলো করে, লাইক কুইক সর্ট। এখানে কি করা হয়, যে আমাদের ইনপুট করা অ্যারেটি হবে, অ্যারেটিকে আমরা দুটো ভাগে ভাগ করব এবং যে ভাগগুলো বেরোবে সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করবো। এবার আমরা ভাগ করতে করতেই যাব যতক্ষণ অবধি ভাগ করা সম্ভব আমরা অ্যারেটাকে টুকরো টুকরো করে ভাঙবো। ভাঙার পর আমরা যখন প্রত্যেকটা এলিমেন্টকে পৃথক করে ফেলবো, তারপর আমরা পাশাপাশি দুটো এলিমেন্টকে কম্পেয়ার করে মার্জ করব, মানে আমরা ওখানে শর্টিং এর কাজটা করব। এইভাবেই কাজ করা হয় এখানে। এই কাজটি করার জন্য দুটো মেন ফাংশন ইউজ করা হয়, একটা হচ্ছে মার্জ ফাংশন, একটা হচ্ছে মার্জ সর্ট ফাংশন। মার্জ ফাংশন কি করে? মার্জ ফাংশন ওই যে আমরা এলিমেন্টগুলোকে টুকরো করে দিচ্ছি, ভেঙে ফেলছি, হাফ করে ফেলছি, মানে এই যে অ্যারেটাকে আমরা ভাঙছি, ওই ভাঙা টুকরোগুলোকে জয়েন করার জন্য এবং সর্ট করার জন্য ইউজ করা হবে মার্জ ফাংশন। এবং মার্জ সর্ট ফাংশন দিয়ে আমরা অ্যারেটিকে দুভাগে ভাগ করব। তার মানে আমরা অ্যারেটাকে দুভাগে ভাগ করতে করতে এত ছোটই করে ফেলবো যাতে প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়াল হয়ে যায়। তারপর আমরা পাশাপাশি থাকা দুটি এলিমেন্টকে কম্পেয়ার করে মার্জ করব এবং এইভাবে আমরা আস্তে আস্তে পুরো অ্যারেটিকে মার্জ করব। তিনটি ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট, লেফট, হাই এবং মিড। লেফট ভেরিয়েবল লেফট মোস্ট ইন্ডেক্সকে হোল্ড করবে, মানে প্রথমে ইন্ডেক্সটাকে। হাইটা কি করবে? রাইট মোস্ট ডান দিকের ইন্ডেক্সটিকে, সবচেয়ে ডান দিকের ইন্ডেক্সটিকে হোল্ড করবে। এবং মিড হবে মিডলে বা মিডিয়ান ভ্যালুটাকে হোল্ড করবে। কিভাবে কাজ করবে? প্রথমে আনসর্টেড অ্যারেটাকে দুই ভাগে ভাগ করবে, হাফ হাফ করে দুটো ভাগে ভাগ করবে। তারপরে যে দুটো ভাগ আসবে সেটাকে আবার ফার্দার হাফ হাফ করে ভাগ করবে। এরকম হাফ হাফ করে ভাগ করতে থাকবে যতক্ষণ না অবধি সব, মানে আর ফার্দার যতক্ষণ ভাগ করা যাবে সম্ভব ততক্ষণ ভাগ করে যাব। যখন সব এলিমেন্টগুলো পৃথক হয়ে যাবে তখন আমরা ভাগ করা বন্ধ করে দেবো। তারপর আমি করব নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে মার্জ করতে শুরু করব এবং আমরা তার সঙ্গে সঙ্গে কি করব, তার সঙ্গে সঙ্গে শর্টিং এর কাজ করব। তার লোয়েস্ট ভ্যালুটাকে আগে দেবো, হাইস্ট ভ্যালুটাকে পরে দেবো, এভাবে মার্জ করব এবং এরকম করতেই থাকবে কাজটা যতক্ষণ না পুরো অ্যারেটা শর্ট হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল তোমরা দেখো, ভালো করে বুঝবে। দেখো আমাকে এইটা অ্যারেটা দেওয়া হয়েছিল, এটাকে আমি ডিভাইড করলাম, দেখো দুটো ভাবে ভাগ করলাম। তো এখানে আমার দেখো, আমার লোয়েস্ট ইন্ডেক্স 0, হাইয়েস্ট ইন্ডেক্স 7। তো আমার লেফট হচ্ছে 0, রাইট হচ্ছে 7 আর মিড হচ্ছে আমার 3। কারণ 0 প্লাস 7 মাইনাস 1 মানে 6 ডিভাইড বাই 2 মানে 3 হবে, মিডিয়ান ভ্যালু 3। তো আমার দেখো দুটো, আমি 0 থেকে 3 একটা ভেঙেছে আর 4 থেকে 7 একটা ভেঙেছে। আবার লেফট আর রাইট, লেফটটাকে যে সাব ট্রিটাকে পাচ্ছি এইটাকে আবার আমরা দুভাগে ভাগ করছি। মিডিয়ান ভ্যালু কত হবে? 0 আর এটা 4। তাহলে কি হবে? 0 প্লাস 4 মাইনাস 1 3, 3 ডিভাইড 2 মানে 1 দিতে হবে। তাহলে এইখানে আমার এটা মিডিয়ান ভ্যালু। তাহলে এই দুটো দেখো, দুটো এইদিকে ভেঙে গেল, তার মানে কি করছে, আমরা অ্যারেগুলোকে হাফ হাফ করে ভাগ করছি। তাহলে এখানে দুটো এলিমেন্ট, আবার এই দুটোকে ভাগ করছি, এখানে একটা এই দুটোকে ভাগ করছি। তার আমরা কি করলাম, আলটিমেটলি ভাঙতে ভাঙতে সব এলিমেন্টগুলোকে আমরা আলাদা করে দিলাম। এবার নেক্সট স্টেপ, এটা আমরা ডিভাইড অ্যাপ্রোচটা। এবারে আমাদের কি হবে, মার্জ অ্যাপ্রোচ যেটা আছে, মার্জ করবো আমরা। তো এই দুটোকে আমরা কম্পেয়ার করলাম, পাশাপাশি দুটোকে কম্পেয়ার করে আমরা কি করলাম, আবার মার্জ করে দিলাম। এই দুটোকে কম্পেয়ার করে মার্জ করে দিচ্ছি, মানে শর্টও করে নিচ্ছি। এই দুটোকে কম্পেয়ার করে মার্জ করে শর্ট করে নিলাম, আবার এই দুটোকে মার্জ করে শর্ট করে নিলাম। এখন দেখো সাব অ্যারেগুলোর মধ্যে দুটো করে এলিমেন্ট আছে। এবার আমরা এই লেফট সাব অ্যারেটার সঙ্গে এই রাইট সাব অ্যারেটাকে মার্জ করে দেবো। মার্জ করার সময় অবশ্যই শর্টিংটা হয়ে যাবে। আবার এই লেফটের সঙ্গে এই রাইটটাকে আমরা মার্জ করে দিচ্ছি, শর্ট হয়ে যাচ্ছে। এবার এই ক্ষেত্রে এটা লেফট, এটা রাইট। তো এই লেফট রাইটকে আবার মার্জ করে দেবো, তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাবো, শর্টেড অ্যারেটা পেয়ে যাচ্ছি। অ্যালগরিদমটা কিভাবে করবো, আমরা দুটো পয়েন্টার অবশ্যই লাগবে আমাদের। দুটো পয়েন্টার কি জন্য, একটা লেফট একটা রাইট। আমি আগেও বললাম যে আমরা আস্তে আস্তে ভাঙতে থাকবো। এটা যখন ভাঙলাম এটা লেফট রাইট, এটা যখন ভাঙলাম এটা লেফট এটা রাইট, এটা যখন ভাঙলাম এটা লেফট এটা রাইট। তাহলে আমাদের মেন ভেরিয়েবল হচ্ছে লেফট আর রাইট। তো দুটো ভেরিয়েবল নিয়ে নেবো পয়েন্টার আমরা, লেফট অ্যান্ড রাইট। আমরা ইনিশিয়ালাইজ করবো একটা এমটি অ্যারে, যাতে আমরা এলিমেন্টগুলোকে পিক করে তুলে রাখতে পারি সেই এমটি অ্যারের মধ্যে। তাহলে এমটি অ্যারেটা আমরা মার্জ করার জন্য, মার্জ রেজাল্টকে স্টোর করার জন্য ইউজ করবো একটা টেম্পোরারি অ্যারে। কম্পেয়ার দ্য এলিমেন্ট অ্যাট দ্য পয়েন্টার অফ টু হাফস। দুটো হাবের পয়েন্টার এলিমেন্টকে আমরা কম্পেয়ার করে দেখব। কপি দ্য স্মলার এলিমেন্ট ইনটু দ্য টেম্পোরারি অ্যারে। যেটা স্মলার এলিমেন্ট হবে দুটোকে কম্পেয়ার করার পর সেটা আমরা কি করব, স্মলার যে আমার অ্যারেটা আছে, যেটা আমার টেম্পোরারি অ্যারে, তার মধ্যে তুলে রাখবো। মুভ দ্য পয়েন্টার টু দ্য সাব লিস্ট উইথ দ্য স্মলেস্ট এলিমেন্ট ফরওয়ার্ড। স্মলেস্ট ছেড়ে আমরা তারপরে এলিমেন্টটাকে ধরে কম্পেয়ার করতে শুরু করব। রিপিট স্টেপ 3 আনটিল ওয়ান অফ দ্য সাবলিস্ট ইজ এমটি। আমরা এটা রিপিট করবো স্টেপ 3তে যতক্ষণ না আমাদের এমটি হয়ে যাচ্ছে সাবলিস্ট। কপি দ্য রিমেনিং এলিমেন্টস, রিমেনিং এলিমেন্ট কপি করবো অন দ্য নন এমটি সাবলিস্ট টু দ্য টেম্পোরারি অ্যারে। তো আমরা কপি করে দেবো রিমেনিং এলিমেন্টগুলো কোথায়,
নন এমটি সাবলিস্ট, নন এমটি সাবলিস্ট যেগুলো তৈরি হয়েছে, যেগুলো ভাঙছে, আমরা সেগুলো কপি করে দেবো কার মধ্যে, টেম্পোরারি অ্যারের মধ্যে। কপি দ্য এলিমেন্ট ব্যাক টু দ্য টেম্পোরারি ফাইল অ্যারে টু অরিজিনাল অ্যারে। এবার আমরা কি করব, আমরা যেহেতু টেম্পোরারি অ্যারের মধ্যে শর্ট করে করে রাখছি অরিজিনাল অ্যারের থেকে বের করে করে, তাহলে আমরা আলটিমেটলি শর্ট হয়ে যাওয়ার পর টেম্পোরারি অ্যারেটাকে আমরা কপি করে দেবো পুরো এলিমেন্টগুলোকে কার মধ্যে, ওই অরিজিনাল লিস্টের মধ্যে। দেখো এর কোডিংটা, মেন ফাংশন থেকে শুরু করি। আমরা একটা দেখো এখানে অ্যারে নিয়ে নিচ্ছি, যেখানে আমার 8টার মতো এলিমেন্ট আছে দেখতে পাচ্ছ। আমি কি করলাম, প্রথমে অ্যারের সাইজটা আমাকে বারবার পাঠাতে হবে, তার কারণ কি, আমাকে অ্যারের সাইজটা দেখো, ইন্ট অ্যারে সাইজ কি, সাইজ অফ এআরআর মাইনাস সাইজ অফ এআরআর 0, মানে টোটাল যত এলিমেন্ট আছে, আমার এলিমেন্ট কটা আছে টোটাল, এখানে 8টা এলিমেন্ট আছে, সাইজ কত হবে 8 ইন্টু 4 ধরো, ইন্টিজার টাইপ 32টা, 32 যদি সাইজ হয় এখানে, তাহলে ডিভাইডেড বাই করবো আমরা কি দিয়ে, সাইজ অফ এআরআর 0। তো এআরআর 0 একটা এলিমেন্টের সাইজ যদি আমি ধরি ইন্টিজার হয়, তাহলে 4 হবে, তাহলে 32/4, তাহলে এর সাইজ কত হবে, 8ই হবে। গিভেন অ্যারেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি এখানে, তা আমি তার জন্য একটা জাস্ট ছোট্ট প্রিন্ট ফাংশন বানিয়ে রেখেছি, যেখানে আমি দেখো প্রিন্টকে কল করছি, প্রিন্ট অ্যারেকে দিয়ে পাঠাচ্ছি, মানে অরিজিনাল অ্যারেটাকে দিয়ে পাঠাচ্ছি, তার সঙ্গে সঙ্গে অ্যারের সাইজটাকে আমি দিয়ে পাঠাচ্ছি। দেখো এখানে ক্যাচ করছে, এখানে ফাংশনটা কল হয়েছে, এখানে ক্যাচ করছে, আমরা অ্যারেটাকে নিয়ে চলে এসেছি এবং সাইজটাকে নিয়ে চলে এসেছি। ইন্ট আই নিচ্ছি, আই ইকুয়ালস টু 0, আই লেস দেন সাইজ, আই প্লাস প্লাস, আমরা জানি ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তো সাইজ -1 থেকে অবধি চালাতে হবে, সাইজ এক কম চালাতে হবে, এবং এক এক করে আইয়ের ভ্যালু বাড়বে, যেহেতু লুপ চলছে এটা, এবং আমরা এক এক করে এলিমেন্টগুলো প্রিন্ট করে দিচ্ছি অ্যারে। তার আগে এবার নেক্সট আমাদের কি ফাংশনটা কল হবে, আমরা প্রিন্ট করে দেবো অরিজিনাল অ্যারেটাকে, তারপর আমরা চলে যাচ্ছি মার্জ শর্টকে কল করছি। তো মার্জ শর্টকে কল করছি, কি দিয়ে পাঠাচ্ছি, অ্যারে দিয়ে পাঠাচ্ছি, লেফট ভ্যালু হিসেবে 0কে দিয়ে পাঠাচ্ছি, রাইট ভ্যালু দিয়ে আমরা হিসেবে আমরা অ্যারে সাইজ -1কে দিয়ে পাঠাচ্ছি। তো আমরা লেফটকে 0 দিয়ে ফুল অ্যারেটাকে দিয়ে পাঠালাম, মানে আমার যদি ইন্ডেক্স আমার সাইজ হয় 8, তাহলে 0 আমরা কি 7 অব্দি পাঠালাম, তো 0 থেকে 7 ইন্ডেক্স আমি পাঠিয়ে দিলাম মার্জ শর্টকে। দেখো মার্জ শর্ট এখানে কল হয়েছে, তো ফাংশন এখানে মার্জ শর্ট চলে এলো, অ্যারেটি চলে এলো, 0 চলে এলো, এবং লাস্টের ইন্ডেক্স 7টাও চলে এলো এখানে। এবার চেক করছে যে আমার প্রথম ইন্ডেক্সের থেকে লাস্ট ইন্ডেক্স অবশ্যই আমার কম, তাহলে আমি আসছি m ইকুয়ালস টু 1 প্লাস আর, আর মানে কি, রাইট মানে 7, 7 মাইনাস এল 0, তাহলে এল মানে হচ্ছে আমার 0, 0 প্লাস 7 মাইনাস 0, দ্যাট ইজ 7, তো 7 ডিভাইড বাই 2, মানে আমাদের 3 রেজাল্ট বেরোবে m এর মধ্যে। তো এমটা আমার মিড ভ্যালু, আমি এখানে মিড ভ্যালু বের করলাম, ফর্মুলাটা হলো লোয়ার ইন্ডেক্স প্লাস হায়ার ইন্ডেক্স -1 ডিভাইড 2, এটা আমার মিড ভ্যালু বের করার ফর্মুলা। তো আমি মিড ভ্যালুটা বের করলাম, তারপর আবার দেখো রিকার্সিভ ফাংশন হিসেবে আমি মার্জ ফাংশনকে কল করে দিয়েছি। দেখো রিকার্সিভ ফাংশন নিজেকে নিজে কল করছে, মাল্টিপল রেজাল্ট বেরোবে, যতবার লুপটা ঘুরবে ততবার রেজাল্ট বেরোবে, এবার প্রত্যেকটা রেজাল্টকে স্টোর করে রাখা হবে, যখন আমরা প্রিন্ট করাবো তখন আমাদের এই প্রত্যেকটা রেজাল্ট 1 বাই 1 প্রিন্ট হবে। দেখো পর পর দুবার ফাংশনটাকে কল করা হয়েছে, একবার অ্যারে কি দুটো অ্যারে দিয়েছি, দেখো একটা অ্যারে দিয়েছি অরিজিনাল অ্যারে, কিন্তু ইন্ডেক্স করেছি 0 থেকে m অবধি, মানে 0 থেকে 3 অবধি, কারণ m এর ভ্যালু 3 বেরিয়েছে, এখন দেখালাম তোমাদের। আর পরেরটা দেখো অ্যারেটা দিয়েছি, ইন্ডেক্স ভ্যালু করেছি m+1, মানে মিডল যদি আমার 3 হয় মিডিয়ান, তাহলে 4 থেকে লাস্ট অবধি, তাহলে এটা প্রথম থেকে 3 নম্বর ইন্ডেক্স অবধি, প্রথম থেকে 1, 2, 3 নম্বর ইন্ডেক্স অবধি, তারপরে 4 নম্বর ইন্ডেক্স থেকে 8 নম্বর ইন্ডেক্স অবধি, আরেকটার মধ্যে দুবার ফাংশনটা কল করেছি, মানে দুটো সাব অ্যারে, এটা লেফট সাব অ্যারেটা, এটা রাইট সাব অ্যারেটা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে এটাকে আবার ফার্দার ভাঙবে, এ আবার ফার্দার ভাঙবে, তাই এইটা কি করছে, এইটা অ্যারেটাকে টুকরো টুকরো করে ভাঙছে। লক্ষ্য করে দেখবে যে যতক্ষণ এটা হচ্ছে কাজগুলো চলে যাচ্ছে, কাজটা হচ্ছে, আবার এখানে আমরা ফাংশনে কি করলাম, অ্যারেটাকে 1 মার্জ করছি, আমরা মার্জকে কল করছি, মানে টুকরো টুকরো ভাঙার পর আমরা মার্জকে কল করছি এবং 1 m এবং r কে দিয়ে পাঠাচ্ছি, মানে 0 মিডিয়ান এবং রাইট, তিনটে ভ্যালু দিয়ে আমরা মার্জ শর্টকে কল করছি। এখানে মার্জ শর্টের মধ্যে ঢুকছি, আমাদের অ্যারে পৌঁছে যাচ্ছে এখান থেকে অরিজিনাল অ্যারেটা, আমাদের ইন্ট এল মানে 0, m মানে মিডিল, r মানে রাইট, তাহলে আমাদের ভ্যালু কি ঢুকলো 0, ভ্যালু ঢুকলো কত 3, ভ্যালু ঢুকলো কত 7। এবার এইখানে দেখো ওই পুরো অ্যারেটাকে আমরা মার্জ করতে চলে যাচ্ছি, সিঙ্গেল প্রত্যেকটা এলিমেন্টকে, i j k তিনটে ভেরিয়েবল নিলাম, n1 এর মধ্যে আমরা মিডিয়ান ভ্যালু -1 +1 কে ঢুকালাম, মিডিয়ান ভ্যালু যদি 3 হয় 3 - 1 2, 2 + 1 3, 3 ঢুকলো n1 এর মধ্যে, n2 এর মধ্যে দিল r মানে হয়তো কত আমার 7, তারপর রাইট 7 ইন্ডেক্স, r মাইনাস কত m 3, তাহলে এর মধ্যে কত 4 ঢুকলো, তাহলে এর মধ্যে 3 এর মধ্যে 4, বুঝতে পেরেছো, তাহলে এই 3 কে ধরলো কে n1, n2 কার মধ্যে হলো 4 কে ধরলো, পাশাপাশি দুটো n1 এটা n2 ধরে রেখেছে, মানে এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, কম্পেয়ার করাবে। লুপ চালাচ্ছি i = 0, i less than n1, n1 মানে কত আছে 3, তার দুবার এই লুপটা 0 1 2 তিনবার ঘুরবে, তিনবার ঘুরবে, আর কি করবে l1 মানে আমার যে এমটি লিস্টটা আছে, আমরা দুটো লিস্ট বানাবো, এই টেম্পোরারি লিস্ট, তার মধ্যে কি করব অ্যারের লোয়ার ইন্ডেক্স প্লাস i, মানে 0, মানে 0 ইন্ডেক্সকে আমরা ঢোকালাম এর মধ্যে, 1 ইন্ডেক্সকে ঢোকাবো, 2 ইন্ডেক্সকে ঢোকাবো, এইভাবে আমরা এটার মধ্যে এলিমেন্টগুলোকে নিয়ে নিচ্ছি।
তাহলে লেফট টেম্পোরারি অ্যারের মধ্যে আমরা এলিমেন্টগুলোকে নিচ্ছি 0 থেকে 3, মানে এইটা আমরা নিয়ে নিলাম একটা এল বলে যে আমার লিস্ট আছে তার মধ্যে নিয়ে নিলাম এই ভ্যালুগুলোকে, আর আর বলে যে লিস্টটা আছে অ্যারেটা আছে তার মধ্যে ভ্যালু নিয়ে নিলাম এই চারটাকে। আমরা এই কাজটা করে নিলাম আমরা এখানে। J0 I0 J0 K equals 0 তিনটে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করালাম, যা 0 লেস দেন ইকুয়ালস টু 3, এর ভ্যালু তো আমরা 3 আছে জানি, তো 0 লেস দেন 3 ট্রু, এন্ড J মানে কত আছে 4 লেস দেন n2, তো J মানে সরি J মানে 0 আছে, I মানে 0, তো 0 লেস দেন 3 ট্রু, 0 লেস দেন 4 ট্রু, দুটোই ট্রু। তাহলে দেখো A 3 আছে A 4 আছে, তো কন্ডিশন I ভ্যালু 0 J এর ভ্যালু 0, তো এখানে কন্ডিশন ট্রু। ইফ L অফ I মানে L এর যে লিস্ট আমরা লেফট সাবট্রি তৈরি করলাম রাইট সাবট্রি তৈরি করলাম, তো লেফট সাবট্রির মধ্যে কি আছে এই চারটে এলিমেন্ট আছে, রাইট সাবট্রির মধ্যে এই চারটে এলিমেন্ট আছে। আবার এটাকে ফার্দার ভাঙলে লেফট সাবট্রির মধ্যে এই দুটো পাবো, রাইটের মধ্যে এই দুটো পাবো, আবার ফার্দার ভাঙিয়ে লেফটের মধ্যে এটা পাবো, রাইটের মধ্যে এটা পাবো। এইভাবে কিন্তু দুটোকে মার্জ করবো, আবার পাশের দুটো চলে যাবো মার্জ করবো, পাশের দুটো চলে যাবো মার্জ করবো, এইভাবে আমরা মার্জ করবো, নিয়ে আমরা চারটে করে এলিমেন্ট করবো, চারটে করে এলিমেন্ট করার পর আমরা আবার মার্জ করবো, যেটা তোমাদের বলে এসছি আর কি। তো এইখানে ওই কম্পারিজনের কাজটা হচ্ছে, এবং জিরোর সঙ্গে আমরা লেফট আর রাইটকে কম্পেয়ার করে দেখছি যে লেফটের যে আই 0 এবং রাইটের যে আই দুটোকে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে যদি দেখি আমরা লেফট ছোট হচ্ছে, তো লোয়েস্ট ভ্যালুটাকে আমরা কি করব, আমরা লোয়েস্ট ভ্যালুটাকে কি করব কে এর মধ্যে রেখে পড়ে, তাহলে এল অফ আই এর ভ্যালুটা যদি ছোট হয় আর এর জে থেকে, তো জে মানে রাইট সাবট্রির 0 ইন্ডেক্সে যে লেফট সাবট্রির 0 ইন্ডেক্সের থেকে বড় হয় এটা, তাহলে আমরা কে এর মধ্যে কি যাব আইকে রেখে দেবো এবং আইকে এক বাড়িয়ে দেবো। এভাবে আমরা আইকে মানে লেফট সাবট্রিকে এক এক করে যাচ্ছি, আর রাইট সাবট্রির প্রথম এলিমেন্টের সঙ্গে চেক করে দেখছি প্রত্যেকটাকে, যদি ছোট হয় তাহলে আমরা সোয়াপ করে দেবো। এইভাবে আবার লেফট সাবট্রির এক একটা করে চেক করবো রাইটের সঙ্গে, এইভাবে কাজ করতে থাকবো আমরা। এই কন্ডিশনটা যদি ব্রেক হয়ে যায়, যদি এল ছোট হয় আর এর থেকে, তবে এটা কাজ করবে, না হলে এটা কাজ করবে, কি হবে কে এর মধ্যে চলে যাবে জেটা এবং জে প্লাস হবে। এই হলো গল্প। এখানে যদি আই ছোট হয়, লেফট সাবট্রির এলিমেন্ট ছোট হয়, তাহলে লেফট সাবট্রির এলিমেন্টটা কে এর মধ্যে থাকবে, যদি রাইট সাবট্রির এলিমেন্ট ছোট হয় তো রাইট সাইডের এলিমেন্টটা থাকবে কে এর মধ্যে। এ আর কে হলো এখন টেম্পোরারি অ্যারে, এ আর আরটা এটা টেম্পোরারি একটা অ্যারে যার মধ্যে ভ্যালুগুলো আমরা পুট করছি। while I less than n1, I এর ভ্যালু যতক্ষণ n1 এ কম থাকবে এই লুপটা চলবে, কি কে কে আমরা এল অফ আই কে ঢুকিয়ে দিচ্ছি এবং ইনক্রিমেন্ট করছি আই কে কে, এবং যে কে আমরা একইভাবে n2 এর ভ্যালুটা যে মধ্যে ঢুকাচ্ছি এবং অ্যারে কে দেখো আমরা ম্যানিপুলেট করছি। তো এর মাধ্যমে আমরা আস্তে আস্তে মার্জ করে নিচ্ছি পুরো ব্যাপারটাকে, শর্ট করে নিচ্ছি, এবং আলটিমেটলি আমরা যখন রান করাচ্ছি প্রোগ্রামটাকে, তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটা সাকসেসফুলি রান করছে। তো এইটাই ছিল তোমাদের মার্জ শর্ট টেকনিক।